আসসালামু আলাইকুম। টার্গেট যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য পরামর্শ যে আসলে ফিজিক্সে খুব বেশি কঠিন প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি এখন পর্যন্ত। খুব দু একটা সামান্য প্রশ্ন এদিক সেদিক কঠিন হতে পারে, তাছাড়া একদম নর্মালি আপনারা যেভাবে প্রিপারেশন নেন, নর্মাল যে প্রিপারেশনটা সেটা নিলেই আশা করি হবে। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে, সেখান থেকে আমরা টপ 100 প্রশ্ন বাছাই করছি। এখন দেখা যাক, শুরু করা যাক যে প্রথমটা, কোনটি মৌলিক রাশি নয়? কোনটি মৌলিক রাশি নয়? আমরা জানি যে মৌলিক রাশি হচ্ছে সাতটি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। তাহলে এই এই মানগুলো একটু, নামগুলো মনে রাখবেন। এই কয়টা হচ্ছে মৌলিক রাশি। 2 নম্বরে কি বলা হয়েছে? যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ। দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে, আমরা জানি, পি প্লাস কিউ, এবং তারা যখন একই দিকে ক্রিয়াশীল হয়। তাহলে আমাদের একই দিকে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণের মান হবে 0 ডিগ্রি। তারপরে দেখেন 3 নম্বর, এম এর মান কত হলে পি এবং কিউ পরস্পর লম্ব? এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার, আমি একবারই রাখছি। যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা জানি যে পি ডট কিউ হচ্ছে কি হবে, পি ডট কিউ ইকুয়াল টু 0। তাহলে খুব সহজে আপনি এখান থেকে ডট গুণ করার মাধ্যমে এম এর মানটা বের করে ফেলতে পারবেন। আই মাইনাস 4 নম্বর, আই মাইনাস জে, জে মাইনাস কে, এদের মধ্যবর্তী কোণ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সবথেকে সহজ উপায় কি? থিটা সমান সমান কজ ইনভার্স এ ডট বি মাইনাস, সরি, ডিভাইডেড বাই এ বি এর মান। তাহলে দেখেন এইখানে আই মাইনাস জে, জে মাইনাস কে দেখে ভয় পাওয়ার কিছু নাই, একটু সাবধানে। এ ডট বি আপনি সিম্পলি উপরে ডট গুণ করেন, এখানে আই মাইনাস জে, এই পাশে আই নাই, তাহলে উপরে কি হবে, 0। তারপর এখানে হচ্ছে জের সহগ কত, -1, এখানে জের সহগ কত, 1। তার মানে আমাদের এখানে কত হচ্ছে, 1। আর কে এখানে নাই, 0, তাহলে এখানে 0। তার নিচে √2, একবারই করে দিলাম, √2, তার মানে কি, 2, তার মানে আমাদের -1/2, কজ ইনভার্স -1/2। তার মানে আমাদের উত্তর হচ্ছে 120 ডিগ্রি। তারপরে দেখেন দুইটি ভেক্টর পি ও কিউ এর স্কেলার গুণ 0 হলে, তাহলে আমরা এইমাত্র দেখলাম দুইটা ভেক্টরের যদি ডট গুণ 0 হয় তাহলে তারা পরস্পরের উপরে কি হবে, তারা পরস্পরের উপরে হচ্ছে লম্ব। নেক্সট, পি এবং কিউ দুইটা ভেক্টর, তাদের মধ্যে স্কেলার গুণ, খুবই সহজ প্রশ্ন, দুইটা ডট গুণ করবেন, এরকম প্রশ্ন আমাদের আসছে, বেশি পুরাতন না কিন্তু, দেখতেছেন 2021 সালে পি এবং কিউ ডট গুণ করলে আপনি পারবেন। 7 নম্বরটা কি? 7 নম্বরটা হচ্ছে আমাদের সি ভেক্টর যদি এ ক্রস বি আর ডি ভেক্টর যদি বি ক্রস এ হয়, তা আমরা জানি যে এ ক্রস বি এবং বি ক্রস এ হচ্ছে কি, পরস্পর বিপরীত। তাহলে বলতেছে কি, সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এইদিকে যদি সি হয় তাহলে ডি কোন দিক হবে, এদিকে, তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। নিচের কোনটি সঠিক উত্তর? এই নিচের এই এই প্রশ্নগুলো তাড়াহুড়া করবেন না, দেখেন কোনটা সঠিক উত্তর। এখানে জে ক্রস কে সমান সমান আই। 9 নম্বর, ভেক্টর এ সমান্তরাল একক ভেক্টর। যদি একটি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কখনো বের করতে হয় তাহলে তার ফর্মুলা আমরা জানি, যে ওই ভেক্টরকে যদি আমরা ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। তাহলে এখান থেকে এটার মান কত হবে, √4, একবারই করে, √4 প্লাস 1 প্লাস 4, √9, তার মানে হচ্ছে 3। তাহলে দেখেন এই ভেক্টরটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সমান্তরাল একক ভেক্টর। এক্স জেড তল একটি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? এক্স জেড, তাহলে ভেক্টরের আই জে কে আর স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই জেড। তাহলে এক্স মানে কি আই, আর জেড মানে কি আমাদের কে। তাহলে দেখেন এক্স এবং, মানে আই এবং কে কোনটা অপশনে আছে আমাদের? 3 নম্বর, XI প্লাস জেড কে। 11 নম্বর, এ এবং বি ভেক্টর প্রত্যেকের মান 3, এ ক্রস বি হচ্ছে এত হলে এ বি এর মধ্যবর্তী কোণ কত? দেখেন খুবই সহজ সহজ ছোট ছোট প্রশ্ন আমাদের চিটাং ইউনিভার্সিটিতে আসে, খালি মাথা ঠান্ডা করে উত্তরগুলো করতে হবে। তাই এ ক্রস বি, তাহলে এ ক্রস বি হচ্ছে দেওয়া আছে -5K প্লাস 2, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে আমাদের 25 প্লাস 4, তার মানে হচ্ছে √29। তাহলে আমরা জানি কি, এ ক্রস বি কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ বি সাইন থেটা। তাহলে থেটা সমান সমান কি হবে? তাহলে থেটা সমান সমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স, উপরে হচ্ছে এ ক্রস বি, আর নিচে হচ্ছে এ ক্রস বি এর মান। তাহলে এ ক্রস বি এর মান কত, √29, আর নিচে হচ্ছে
এ ক্রস বি এর মান। তাহলে আমাদের কত হচ্ছে, 3 3 9, দুইটা ভেক্টরের মান 3 আর 3 9। তাহলে আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে সাইন ইনভার্স √29/9। 12 নম্বর, আর একটা ভেক্টর হলে যে আমাদের ডাইভারজেন্স বের করতে হবে, তাহলে সিম্পলি ডট গুণ করলে আপনারা পারবেন। 13 নম্বর, যদি এ ক্রস বি সমান সমান এ মাইনাস মাইনাস বি হয়, তখন এ বি এর মধ্যবর্তী কোণ। এই প্রশ্নটা একটু দেখে রাখেন, এই প্রশ্নটা আমাদের বহুতবার আসছে, বহুতবার। এ ক্রস বি এবং সমান সমান, তাহলে এইটাকে আমরা দুই পাশে স্কোয়ার করে দেন। দুই পাশে স্কোয়ার যদি আমরা করে দেই, তাহলে প্রথমটা কি হচ্ছে দেখেন, এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। আর ডান সাইডে কি হচ্ছে? ডান সাইডে হচ্ছে আমাদের এ স্কোয়ার -2 ab প্লাস বি স্কোয়ার। তার মানে দুই পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, আর এই পাশে চলে আসলে জিনিসটা হয়ে গেল কি, 4 a ভেক্টর b ভেক্টর = 0। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর সমান সমান কি 0, আর এদের মাঝখানে কি ডট। তাহলে দুইটা ভেক্টর যদি ডট গুণ 0 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। দেখেন, ঘাত বলের মাত্রা সূত্র, মাত্রাগুলো অবশ্যই সামনে দেখবেন প্রচুর মাত্রা আসে চিটাগাং ইউনিভার্সিটিতে, তাহলে অবশ্যই অবশ্যই মাত্রাগুলোর উপরে একটু ভালো করে জোর দিবেন। এবং প্রশ্ন দেখতেছেন, ধরুন আমাদের ম্যাথের থেকে এক কথার প্রশ্ন, যেই প্রশ্নগুলো সরাসরি উত্তর, সেই এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে বেশি আসে। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, মনে রাখবেন এই প্রশ্নটা আমাদের অনেকবার আসছে। অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? একটা হচ্ছে ঘর্ষণ বল, আর একটা হচ্ছে সান্দ্র বল। আমাদের বইতে যে দুইটা আছে, এই দুইটার থেকে আপনারা পেয়ে যাবেন যে অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল ও সান্দ্র বল। কোন বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপরে? জড়তার ভ্রামক মানে কি? আই। তাহলে আই সমান সমান কি? দেখেন কোনটা কিসের উপরে নির্ভর করে, এই টাইপের প্রশ্ন যদি আপনি তৎক্ষণাৎ একটু কনফিউজড হয়ে যান, তার সূত্রটা লিখে নেবেন, দেখবেন যে সূত্রটা আসলে কার কার উপরে ডিপেন্ডেন্ট। আমরা জানি যে আই সমান সমান mr²। তাহলে জড়তার ভ্রামক ভরের উপরেও নির্ভরশীল, আবার ঘূর্ণন অক্ষের যে দূরত্ব তার উপরও নির্ভরশীল। তাহলে এখানে 1 নম্বর অপশনে ভর এবং ঘূর্ণন অক্ষের উপরে আয়তন নাই। তারপর কৌণিক বেগ, এটাও আমাদের কাজে লাগে না, কোনোটাই নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, সবসময় মনে রাখবেন, আমরা জানি কি F s cos থেটা। আর এই কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে থেটার মান কত? থেটাটা হচ্ছে আমাদের হয়ে যায় 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় কি হবে? 0। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে হচ্ছে কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে r×t। এই সমীকরণটাও অনেকবার এসেছে আমাদের, আর ক্রস ভেক্টর ক্রস পি। সূত্র আর কি, সরাসরি সূত্র। টর্কের মাত্রা, মাত্রাটা দেখেন, টর্ক, জড়তার ভ্রামক, তারপরে কৌণিক বেগ, এইগুলোর মাত্রা একক অনেকবার আসছে, অনেকবার, একটু সাবধান এগুলো। 20 নম্বর, জড়তার ভ্রামকের একক কি? তাহলে এককগুলো একটু পড়ে যেতে হবে, বিশেষ করে নিউটনের বলবিদ্যার মাত্রা এবং একক চিটাগাং ইউনিভার্সিটিতে বহুতবার আসছে, বহুতবার। 21 নম্বর, কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এটা আমরা সবাই জানি, এ সমান সমান এ আলফা আর আলফা। তারপরে 22 নম্বর, কোন কণার উপর টর্ক 0 হলে নিচের কোন রাশিটি ধ্রুবক হবে? টর্ক জিনিসটাকে যদি প্রশ্ন আসে, আপনি এটাকে বল বল হিসেবে চিন্তা করবেন, যে আমাদের রৈখিকের ক্ষেত্রে বল যেরকম, কৌণিকের ক্ষেত্রে টর্ক সেরকম। তাহলে আমরা জানি যে বল যদি কোনো একটা জায়গায় ধ্রুবক হয়, তাহলে সেখানে ভরবেগ কি হয়? কনস্ট্যান্ট, ধ্রুবক হয়ে যায়। ঠিক একইভাবে টর্ক যদি 0 হয়, তাহলে আমাদের কৌণিকের ক্ষেত্রে কৌণিক ভরবেগও কি হয়ে যাবে? ধ্রুবক হবে। একটি কণার আর আছে, পি আছে, আর এবং পি এর অন্তর্গত কোণ 30 ডিগ্রি হলে কৌণিক ভরবেগ। তাহলে আর ক্রস পি, তার মানে এটাকে আমরা ভাঙলে কি পাবো? আর পি সাইন থেটা। আর পি সাইন থেটা সবগুলোরই মান আছে 4। তাহলে করলে যেটা আসবে, এটার উত্তর আমাদের প্রশ্নে মানে নাই। এরকম মাঝে মাঝে দু একটা প্রশ্ন ভুল থাকলে সেটার উত্তর আপনারা অবশ্যই ব্লাঙ্ক রেখে আসবেন। যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হয়, তাহলে কেন্দ্রমুখী বল কত গুণ? সেই দ্বিগুণ 3 গুণের সূত্র। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের সূত্রটা আমাদের কি জানি? mv²/r। কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, গতি দ্বিগুণ করা হয়েছে, তার মানে ভির জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে এফ কয় গুণ হবে? 4 গুণ। এম ভর এবং এ প্রান্ত বিশিষ্ট সুষম বর্গাকৃতির চাকতির কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকের সূত্রগুলো আমি আপনাদেরকে ক্লাসে টেকনিক দিয়ে বোঝাই দিছিলাম, এইগুলো দেখে যাবেন। দেখেন শুধুমাত্র
সূত্র জানলে আমাদের অনেকগুলো উত্তর। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান সমান টুয়াইস পাই এন বাই টি। যেহেতু সেকেন্ড, মিনিট এবং ঘন্টা যে কোনো একটা আসতে পারে, সেকেন্ডের কাঁটা যদি হয় তাহলে টির জায়গায় কি বসাবো, 60 সেকেন্ড। আর যদি আমাদের মিনিট হয় তাহলে এখানে কি হবে, 60 গুণ 60। আর যদি ঘন্টা হয় তাহলে সেখানে কি হবে, 12 গুণ 60 গুণ 60। তাহলে আমাদের কৌণিক বেগও আসতে পারে। টর্কের মাত্রা, আবারও সেই মাত্রা, একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। তাহলে গতিশক্তি আমরা দুই ভাবে, আমরা যে গতিশক্তি এবং গতিশক্তি সাথে একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। ও, এটা তো একদম গতিশক্তি হচ্ছে আমাদের কি, ই সমান সমান হাফ এম ভি স্কয়ার, সে দ্বিগুণ তিন গুণের উত্তর অঙ্ক। তাহলে ভির জায়গায় আমরা কি বসাবো, ভির জায়গায় টু বসাবো। তাহলে ই হচ্ছে কয় গুণ, ই হবে হচ্ছে আমাদের 4 গুণ। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই দেখেন, আমাদের নিউটনের বলবিদ্যা থেকে স্যার মানে চিরাং ইউনিভার্সিটিতে প্রচুর এই সূত্রগুলো বারবার আসছে, এই জন্য আমি একবার দিয়ে রাখছি। এইগুলো এক নজর দেখে রাখবেন যে আমাদের প্রত্যেকটা শুধু সূত্র কিন্তু প্রত্যেকটা সূত্রই আমাদের পরীক্ষায় আসছে। কোনটি টর্কের এক, বিশেষ করে টর্ক, তারপর হচ্ছে আমরা এইমাত্র দেখলাম জড়তার ভারসাম্য, কৌণিক বেগ, রৈখিক বেগ, এইগুলো যে সূত্রগুলো আছে শুধু সূত্র এবং তার একক, তার মাত্রা। কোনো অঙ্ক না করলেও চলে, অঙ্ক আমাদের বেশি আসে না, এদের সূত্রগুলো এবং মাত্রা এবং একক। 5 নিউটন বল কোনো বস্তুর উপর 6 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুর ভর বেগের পরিবর্তন। তাহলে ভর বেগের পরিবর্তন জানি আমরা কি, যে আমাদের বল বল এবং ক্রিয়াকালের যে সময়টা, তাহলে আমাদের এফ আর টি, 5 আর 6 গুণ করলে কত হয়, 30। তাহলে এখানে আবার একটুখানি ঝামেলা আছে, দুইটা 30 আছে, তাড়াহুড়া করবেন না। দেখেন একটা আছে 30 গ্রাম, আর একটা আছে 30 কেজি। যেহেতু এখানে আমাদের এসআই একক কেজি, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি। নিচের কোনটি মৌলিক বল নয়। দেখেন স্যাররা মাঝে মাঝে কিন্তু একটু ঝামেলা করে, যে অপশনগুলো আমাদের ইংলিশে দিয়ে রাখছে। তা মৌলিক বল আমরা সবই চিনি, কিন্তু তার ইংলিশ গুলো একটু না জানলেও কিন্তু আবার অবশ্য পড়লেই বোঝা যাচ্ছে। স্ট্রং দেখলে আমরা বুঝতে পারি কি এটা হচ্ছে সবল, উইক মনে কি দুর্বল, গ্রাভিটেশন বাংলা আমরা সবাই জানি, ইলেকট্রোম্যাগনেটিকের বাংলাও জানি। তাহলে এই যে চারটা, এই চারটা বলই হচ্ছে আমাদের মৌলিক বল। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এ। বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, সেটা হচ্ছে জড়তার ভ্রামকের সমানুপাতিক। তাহলে দেখতেছি যে আমাদের ম্যাথ আসছে খুবই কম, খালি আমাদের থিওরিটাই বেশি। যে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 600 বার ঘুরে, সুইচ বন্ধ করার পর 1000 পাক ঘুরে পাখাটি বন্ধ করতে হলে থামাতে কত সময় প্রয়োজন। এখন দেখেন, এই অঙ্কটা অনেক ভার্সিটিতেই আসছে একটু ঘুরায় পেঁচায়। যে এইখানে আমি বলে রাখি যে এই টাইপের অঙ্ক যখন আপনি আসবে পরীক্ষায়, আপনার কৌণিকের যে সূত্রগুলো আলাদাভাবে চিন্তা করার কোনো দরকার নেই, রৈখিক দিয়েই আপনি চিন্তা করবেন। আরেকটা কথা, যে প্রতি মিনিটে 600 বার ঘোরে, রেভলিউশন পার মিনিট, প্রতি সেকেন্ডে এতবার ঘোরে, এইগুলো যদি থাকে তাহলে আপনি মনে করবেন সেটা একটা বেগ, কৌণিক বেগ দেওয়া। সেই কৌণিক বেগের মানটা কিভাবে আমরা বের করতে পারি, ওমেগা সমান সমান টোয়াইস পাই এন বাই টি। তাহলে বলতেছে প্রতি মিনিটে 600 বার ঘোরে, তাহলে টোয়াইস পাই ইন্টু 600 বাই টি, প্রতি মিনিট তার মানে 60 দিয়ে ভাগ করলে আমরা একটা বেগ পেয়ে গেলাম। সুইচ বন্ধ করার পর 1000 পাক ঘুরে পাখাটি বন্ধ হলে, তার মানে পাখাটি বন্ধ যখন হয়ে গেছে তখন তার শেষ বেগ কত, জিরো। আপনি এগুলো চিন্তা করবেন, এটা হচ্ছে আদি বেগ ইউ, শেষ বেগ জিরো। তাহলে আমরা যে সূত্রটা জানি যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা করলে আমরা কি পাই বলেন তো। এটা করলে আমরা হচ্ছে সরল এস পাই। এস এর এরকম একটা সূত্র আমরা জানি। তাহলে আমরা কৌণিকের কথা যদি চিন্তা করি তাহলে আমরা একটু শর্ট করে নিই, 60 10, তাহলে এখানে কত হচ্ছে, বি 20 পাই। তাহলে 20 পাই হচ্ছে এস, আর এস মানে কি, কৌণিকের হচ্ছে থেটা। তাহলে সেটা সমান সমান আমরা আবার কি লিখতে পারি, টুয়াইস পাই এন, যেখানে এন এর মান হচ্ছে আমাদের, এখানে একটা আমাদের, এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 20 পাই। তাহলে এখান থেকে মান হচ্ছে 20 পাই প্লাস 0/2 টি। তাহলে তাহলে কত হচ্ছে 10 পাই। তাহলে 10 পাই সমান সমান আমাদের টোয়াইস পাই, 10 পাই টি সমান সমান টোয়াইস পাই এন।
তাহলে টি কি চাইছে আমাদের, কত সময়, তাহলে টি, তাহলে টি সমান সমান টুয়াইস পাই ইন্টু এন। এন মানে আমাদের 1000, পরবর্তীতে এন হচ্ছে কত, 1000 বাই 10 পাই। পাই পাই কাটা, এখান থেকে কাটলে একটা শূন্য 100, আর এখান থেকে 2, তাহলে আমাদের গুণ করলে টি সমান সমান কি হচ্ছে, 200 সেকেন্ড। ঠিক একই টাইপের একটা অঙ্ক দেখবেন আমাদের পরীক্ষায় আসে, যে কতবার ঘুরে থেমে যাবে, কতবার ঘুরে থেমে যাবে। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ, একটু আগে আলোচনা করছি, যদি আমাদের কোণের মান 90 ডিগ্রি হয়। দেখেন 36 একটি মোটরের ক্ষমতা দেওয়া আছে 4 মিনিট পর কৃত কাজ। তার মানে আপনারা দেখেন আমাদের চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্নের ধরন একেবারে সহজ সহজ বিষয়। আমরা ক্ষমতা জানি কি, পি সমান সমান কাজ বাই সময়। স্যাররা কি করছে, এখানে ক্ষমতা দেওয়া আছে পি, আর টি দেওয়া আছে, তাহলে কৃত কাজ ডাব্লুর মান কত। মানে আপনি যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়েছেন তারা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে যে অবাক হয়ে যাবেন যে আমরা কি পড়ে আসছি আর কি পরীক্ষায় আসছে। 37, 10 কেজি ভরে দুটি বলের মধ্যবর্তী অভিকর্ষ বলের মান, তা দুইটি বস্তুর মধ্যে যদি বলের মান বের করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তার মধ্যবর্তী দূরত্ব জানা লাগবে, কারণ আমরা জানি এফ সমান সমান কি জি M1 M2/d²। এখানে কোনো ডির মান নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক। একটি চলন্ত বাইসাইকেলে ঘূর্ণনরত চাকার ক্ষেত্রে কোনটি সঠিক, চাকার ক্ষেত্রে কোনটি সঠিক, মানে কি কি বল আছে চাকার মধ্যে আছে। অনুবাদমূলক গতিশক্তি, অনুবাদমূলক গতিশক্তি আবার কি, যদি আবার কেউ চিন্তা করে থাকেন, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, ঘূর্ণয়মান গতিশক্তি, স্থিতিশক্তি, অনুবাদমূলক ও ঘূর্ণায়মান গতিশক্তি উভয়ে। যেহেতু সাইকেলের মধ্যে একটা রৈখিক বেগও আছে, একটা কৌণিক বেগও আছে, সেজন্য আমাদের এখানে একটা রৈখিক গতিশক্তিও আছে, একটা কৌণিক গতিশক্তিও আছে, তাহলে উত্তর হবে ডি। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান সর্বোচ্চ, সর্বোচ্চ হতে গেলে আমাদের কি করতে হবে, তাদের মধ্যে কাজ করতে হবে। এর থেটার মান হচ্ছে কস থেটার মান সর্বোচ্চ হতে হবে, তার মানে শুধু থেটার মান 0 ডিগ্রি। ভূমি হতে এম ভরের কোনো বস্তুকে 2 আর উচ্চতায় উত্তোলন করলে কৃত কাজ। কোনো একটা বস্তুকে যখন আপনি উপরে তুলবেন সেক্ষেত্রে কৃত কাজ হচ্ছে mg/h, আর এই এইচটা হচ্ছে যত উঁচুতে উঠবেন সেটাই। তাহলে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, mg কত উচ্চতায় উঠছি আমরা, 2 আর উচ্চতায় উঠছি, তাহলে আমাদের উত্তর কত হবে, 2 mg/। একটি কণার উপর এফ এত নিউটন বল প্রয়োগ করলে আর মিটার সরণ হয়, তাহলে F.R শুধুমাত্র আপনি ডট গুণ করলে 41 নম্বর হয়ে যাচ্ছে। 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের দক্ষতা, যদি কখনো প্রশ্নের মধ্যে দক্ষতা জিনিসটা দেওয়া থাকে তাহলে সেটা, আমরা যেটা সূত্র জানি যে পি সমান সমান W/T, আর যদি দক্ষতা দেওয়া থাকে তাহলে সেটা ইটাটা গুণ হবে ক্ষমতার সাথে। 30 মিনিট, 30 মিটার উপরে প্রতি সেকেন্ডে কতটুকু পানি তুলতে পারবে, তার মানে আমার কাছে এটা ইন্টু পি সমান সমান mg/h/t, আমার কাছে কি চাইছে, কতটুকু পানি, তার মানে এম এর মানটা চাইছে। দেখেন বাকি সবকিছুর মানই দেওয়া আছে। গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পেলে কোনটি সঠিক, এই প্রশ্নগুলো মাথা ঠান্ডা করলে আপনি পারবেন কোনটি সঠিক, তাড়াহুড়া করার কিছু নাই। যে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পেলে, গতিশক্তি, তার গতিশক্তি মানে কি, আমাদের ই কে একদম যদি আমরা সহজভাবে চিন্তা করি ½ mv², এখানে হাফ আর এম কনস্ট্যান্ট, তাহলে গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে আমাদের বেগ কি হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে 2 গুণ, বেগ হচ্ছে 2 গুণ, গতিশক্তি 4 গুণ হলে বেগ হচ্ছে 2 গুণ। এখন ভরবেগ, অপশনগুলো সব ভরবেগ, ভরবেগ মানে কি, ভর আর বেগের গুণফল, এখানেও আবার এম কনস্ট্যান্ট, তাহলে বেগ 2 গুণ মানে আমার ভরবেগও কি হবে, ভরবেগও 2 গুণ হবে। দেখেন অপশনে আছে ভরবেগ 2 গুণ হবে। বল এবং শক্তির মাত্রা, প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো শক্তি এবং মাত্রা আছে, কাজের মাত্রা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে বা বের করা শিখতে হবে পরীক্ষার সময়। একটি যন্ত্রের কর্মদক্ষতা, তা কর্মদক্ষতা জিনিসটা আসলে কি, আমরা কর্মদক্ষতা জিনিসটা ইংলিশটাই মনে রাখবেন তাহলে আর ভুলবেন না, যে একটা যন্ত্রের আউটপুট বাই ইনপুট ইনটু 100%, মানে একটা যন্ত্রকে আপনি কি কি পাচ্ছেন যন্ত্রের কাছ থেকে, যন্ত্র আপনার জন্য কতটুকু কাজ করতেছে, বাই যন্ত্রটাকে আপনি কি দিয়েছেন, মানে এটাকে যদি আমরা বাংলায় করি তাহলে উৎপাদিত কাজ বাই নিবেশ কাজ, নিচের কোনটি কাজের এককের সমতুল্য। কাজ, এই এককগুলো প্রশ্নগুলো দয়া করে আপনারা একটু কি করবেন, এক লাইনটা একটু চিন্তা করে নেবেন। ডাব্লু সমান সমান F/s, এফ এর একক কি, বলের একক কোনটা, নিউটন। এস সরণ, সরণের একক কি, মিটার। Nm, তাড়াহুড়া করার কিছু নাই, আপনি এইভাবে আপনি চিন্তা করে উত্তর করে আসবেন।
জি এর মান সর্বাধিক কোথায়? মেরু অঞ্চলে। সর্বনিম্ন কোথায়? বিষুব অঞ্চলে। পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত? তো দেখেন আমাদের অনেকক্ষণ পরে একটা ম্যাথ পাইলাম, তাও কি একটা ম্যাথ! জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমার কাছে কি চাইছে? জি বাই জি। তাহলে জি বাই জি সমান সমান কি হবে? এম বাই আর স্কোয়ার। তার মানে চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে শুধু সূত্রের উপর জোর দিতে হবে। কারণ সূত্র ডিরেক্ট সূত্রই দিয়ে তুলে দিচ্ছে, বা সূত্র থেকে আবার এক লাইন করে এরকম প্রশ্ন বেশি আসতেছে। মহাকর্ষ ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা, মহাকর্ষ ক্ষেত্রে প্রাবল্য এবং জি সংখ্যাগতভাবে কিন্তু একই জিনিস, মনে রাখবেন। 12 mg মিলিগ্রাম ভরের একটি বস্তু পৃথিবীর কেন্দ্রে কত বলে আকর্ষণ আকর্ষণ করবে? তাহলে নর্মাল যে সূত্র, এফ সমান সমান এম জি। খালি এখানে একটু মনে রাখবেন মিলিগ্রাম কিন্তু 10⁻³ দিয়ে গুণ করতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুর মুক্তিবেগ, সেক্ষেত্রে আপনার মুক্তিবেগটা অবশ্যই মুখস্থ আছে, জানি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর মুক্তিবেগের সূত্রটাও দেখেন আবার আসে √2 GR। একটি বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? এই টাইপের প্রশ্ন আসলে আপনি ইনস্ট্যান্ট একটু, মানে পরীক্ষার সময় তো মাথা গরম থাকবে যে আসলে এখানে কত উচ্চতায় উঠছে, এটা বুঝবো কিভাবে। এগুলো হচ্ছে কমন সেন্সের প্রশ্ন, অনেক কমন সেন্সের প্রশ্ন আসে আমাদের। যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামে কেন? কারণ তখন সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়ে যায়, পরে আবার কিন্তু সে নিচে নামা শুরু করে। তার মানে আমাদের সর্বোচ্চ উচ্চতায় বেগ কি হবে? 0। পৃথিবীর পৃষ্ঠে কোনো একটি বস্তুর ভর 1 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে তার মান কত? তাড়াহুড়া করতে যে 0 কেজি, জিরো দেখেই পৃথিবীর কেন্দ্র জিরো দাগায় দিবেন না। কি চাইছে একটু খেয়াল করেন, পৃথিবীর কেন্দ্রের মান কত? এর মান। এর মান মানে কত? ভর। ভর কখনো চেঞ্জ হয় না, ভর কি হবে? 1 কেজি। যদি বলতো আপনাকে যে পৃথিবীর কেন্দ্রে ওজন কত, তাহলে কি হতো? তাহলে আমাদের উত্তর 0 হতো। একটি ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ কাকে বলে? যে পৃথিবীর পর্যায়কাল আর যদি সেই উপগ্রহের পর্যায়কাল সমান হয়, তাহলে পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। তাহলে ভূস্থির উপগ্রহের পর্যায়কালও 24 ঘন্টা হবে। যখন দুটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত হয়, তখন তাদের, যদি দুটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে, মানে একই বৃত্তাকার কক্ষপথে যদি ঘুরতে থাকে, মনে রাখবেন তার উপরে কোনো টর্ক কাজ করে না, তখন তার উপরে টর্ক হয় 0। টর্ক যদি 0 হয়, তাহলে তাদের কৌণিক ভরবেগও কি হবে? সমান। মুক্তিবেগের কত গুণ বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? এই জিনিসটা একটু মুখস্থ রাখলে ভালো। আমি দেখাই দিচ্ছি, যে দেখেন, যে কোনো একটা উপগ্রহ ধরেন পৃথিবী থেকে এইচ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, উপর দিয়ে যদি একটা আমাদের যদি উপগ্রহ থাকে, তাহলে তার বেগ আমরা জানি ভি সমান সমান √GM/r+H। এখন এটাকে আমরা একটা কাজ করি, GM/r+H হোল স্কোয়ার, মানে ইচ্ছা করে আমরা একটা r+H নিয়ে এসে উপরে যদি আমরা r+H দিয়ে দ্বিগুণ করে, একই কথা। আবার আরো একটা কাজ করতে পারি, এখানে একটা 2 নিয়ে আসলাম জোর করে, আর এখানে আবার একটা 2 দিয়ে ভাগ করে দিলাম, একই থাকলো। তাহলে GM/r+H হচ্ছে আমাদের এই উচ্চতায় জি এর মান। তাহলে এখানে 2GR+H, আর এখানে হাফ। তাহলে 2GR মানেই কিন্তু আমাদের কি? মুক্তিবেগ। √2GR মানে হচ্ছে মুক্তিবেগ। তাহলে এটা হচ্ছে মুক্তিবেগ। আর 1/√2, তার মানে উপগ্রহের বেগ এবং মুক্তিবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে মুক্তিবেগের 1/√2 গুণ। এটা আপনারা মুখস্থ করে রাখবেন, অনেক জায়গায় জিনিসটা কাজে লাগবে। আর 1/√2-র মান হচ্ছে কত? আমাদের 1/√2-র মান হচ্ছে 0.707। যদি দিক পরিবর্তী প্রবাহ করে থাকেন, নেই যেহেতু সিলেবাসে, সেহেতু আমাদের এই মানটা ওইখানে লাগে আর কি, 1/√2.707। এই মানটাও যদি মুখস্থ রাখতে পারেন ভালো। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল একটু আগে আসছে, ডাবল চলে আসছে প্রশ্নটা, 24 ঘন্টা। আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভব, তাহলে বিভবের সূত্র কি? ভি সমান সমান -GM/r। তাহলে আমাদের V1/V2 সমান সমান কি হবে? V1/V2 সমান সমান R2/R1। তাহলে একটা হচ্ছে আর ব্যাসার্ধ, আর একটা হচ্ছে পৃষ্ঠ হতে আর উচ্চতায়, আর উচ্চতায় আবার। তার মানে প্রথমটায় যদি আমাদের ভি ধরি, তাহলে আমাদের V2 বের করতে হবে। প্রথমে আমাদের ব্যাসার্ধ আর, আর পরের বার হচ্ছে R+R, মানে 2R। তাহলে V2 সমান সমান কি হবে? V/2। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এটা রিপিট। কোন একটি বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, পৃথিবীর চেয়ে 8 গুণ ভারী এবং দ্বিগুণ ব্যাসের একটি গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কত? তাহলে দেখেন, ভি
রুট ওভার জি 2 GR। তা পৃথিবীর চেয়ে 8 গুণ ভারী, 8 গুণ ভারী আর দ্বিগুণ ব্যাসের একটি গ্রহ। ভর ভারী যেহেতু, তাহলে এখানে তো ভর নাই, তাহলে আমরা মুক্তিবেগের সূত্রটাকে একটু সাইজ করে নিই, 2Gm/r²। আর আর তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়, এটাও আমাদের মুক্তিবেগেরই সূত্র, 2Gm/r। তাহলে ভর হচ্ছে কয় গুণ? 8 গুণ। আর ব্যাস হচ্ছে দ্বিগুণ। অনুপাতের ক্ষেত্রে ব্যাস আর ব্যাসার্ধ একই কথা। তাইলে আমাদের কত গুণ, এখানে এম এর জায়গায় 8 বসান আর আর এর জায়গায় কত বসাবো, 2, তাহলে আমাদের √4 বা 2 গুণ। তাহলে এই ঘটনা যদি ঘটে, কোন ঘটনা, যে পৃথিবীর 8 গুণ ভারী দ্বিগুণ ব্যাস, তাহলে আমরা দেখলাম মুক্তিবেগ হচ্ছে 2 গুণ। তাহলে আমরা নর্মালি ভূপৃষ্ঠের মুক্তিবেগ 11.2, তাহলে এখানে কত হবে, 22.4। সূর্যের চারিদিকে পৃথিবী ও শুক্রের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। শুক্রতে কতদিনে 1 বছর, তাহলে আমাদের খুবই বিখ্যাত যে সূত্রটা, এই সূত্রটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন। এখান থেকে আমাদের প্রশ্ন প্রায় আসে। নিচের কোনটি সঠিক? জি একটি স্কেলার রাশি না, সঠিক না। যে একটি ভেক্টর রাশি, জি এবং উভয়ের মান সমান, উভয়ের সার্বজনীন ধ্রুবক। তাহলে আমাদের কোনটি সঠিক? অপশন ডি। পদার্থের গাঠনিক ধর্ম থেকে আপনাদের বলে রাখি, কিছু কিছু জিনিস আপনাদের আনকমন লাগবে, কারণ পদার্থের গাঠনিক ধর্ম আপনারা পড়ে আসছেন আহ, অল্প। আর এখানে কিন্তু আমাদের ফুল সিলেবাস থেকে, যেমন এই যে সান্দ্রতা গুণাঙ্ক, যে সম্পর্কগুলো, এগুলো আপনারা পড়ে আসেননি। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সান্দ্রতার গুণাঙ্ক, এটা হচ্ছে তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক। 65 নম্বর প্রশ্নটা আপনাদের যদিও শর্ট সিলেবাসের অংশটুকু নাই, কিন্তু স্যাররা তো খেয়াল করবেন, এখান থেকে প্রশ্ন আসবে। এবং এই প্রশ্ন চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বহুতবার আসছে, যে যে সকল তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ মনে রাখবেন, এই জন্য আমি লিখে রাখছি। যেসব তরল কাচকে ভেজায় তাদের স্পর্শ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর যেগুলো হচ্ছে ভেজায় না তাদের হচ্ছে সূক্ষ্ম, সরি, যেটা ভেজায় সেটা এখানে ভুল লিখছে, ভুল হয়ে গেছে, একটু স্থূল কোণ। কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না যায় সরাসরি বায়বীয় অবস্থা, এটা আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন, এটাকে আমরা কি বলি, ঊর্ধ্বপাতন। পানির পৃষ্ঠটানের মান, এটাও মুখস্থ রাখবেন, 73 × 10⁻³ এক্ষেত্রে একটু বলে রাখি যে পানির সাথে জলীয় বাষ্পের স্পর্শ যদি থাকে তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠটানের মানটা চেঞ্জ হয়ে যায়। আর যখন পানির সাথে বায়ুর সম্পর্ক থাকে তখন হচ্ছে পৃষ্ঠটান 73 আমাদের নর্মালি এটা দিয়ে অঙ্ক করি আমরা এই অধ্যায়, 73 × 10⁻³ স্পর্শকোণ 90 ডিগ্রির কম হলে, এই যে একটু আগে বললাম, পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে ই আর টি সমান সাবানের বুদবুদ। এই সম্পর্কগুলো গাঠনিক ধর্ম থেকে সূত্রগুলো একটু পড়ে রাখবেন। বা সাবানের বুদবুদ পি পৃষ্ঠটান, তাহলে পি এর মধ্যে সম্পর্ক হচ্ছে পি সমান সমান 4T/r। একটুখানি বলে রাখি যে এই সূত্রটাই আবার যদি সাবানের বুদবুদ না বলে যদি পানির ফোঁটা বলতো, তাহলে কিন্তু পি হতো হচ্ছে আমাদের 2T/r। গাঠনিক ধর্মের অঙ্কগুলো না করেন, সূত্রগুলো একটু দেখে রাখবেন আমাদের 100% প্রিপারেশনের জন্য। পৃষ্ঠটানের মাত্রা, পয়সনের অনুপাতের সীমা আমরা জানি যে -হাফ, হাফ থেকে +হাফ পর্যন্ত হতে পারে। যদি পীড়ন পি ওয়াই কোনো তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয়, তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন দেখেন যে এখানে আমি একটু দেখায় রাখি যে আমাদের শক্তির সূত্রগুলোর মধ্যে একটু ঝামেলা হয়। ডাব্লু সমান সমান হাফ YA L² বাই L, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রটাকে আমরা আবার লিখতে পারি ½ F L। জাস্ট এখানে এফ এর মানটা বসাই দিলে এই সূত্রটা চলে আসে। আবার এই ডাব্লু কে যদি আমরা উভয় পক্ষে আয়তন দিয়ে ভাগ করি, আয়তন মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য লেখা যায়, তাহলে ½ F/A মানে কি পীড়ন, L/L মানে বিকৃতি। তার মানে ½ পীড়ন ইন্টু বিকৃতি, তাই তো?
তাহলে এটা কোথায় কিসের মান? W/V, মানে একক আয়তন। তাহলে যখনই প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি কথা চলে আসবে, তখন কিন্তু আমার এই সূত্র বা এই সূত্র কাজে লাগবে না। একক আয়তন বললে হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। তাই এখানে বলছে কি, পীড়নের মান পি আর ইয়ং এর গুণাঙ্ক ওয়াই হলে প্রতি একক, মানে আমার কাছে হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতির মানই চাইছে, কিন্তু যেহেতু বিকৃতির মানটা দেওয়া নাই, তাহলে আমরা একটা কাজ করি যে ওয়াই সমান সমান কি লিখতে পারি, ওয়াই সমান সমান আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি। তাহলে বিকৃতি সমান সমান আবার কি লেখা যায়? বিকৃতি সমান সমান আমরা লিখতে পারি যে পীড়ন, পীড়নের মান কত এখানে পি, আর P/Y। তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে হাফ ইন্টু পীড়ন, পীড়নের মান কত পি, আর বিকৃতির মান হচ্ছে P/Y, তার মানে হাফ P² বাই ওয়াই। অপশন বি। চাপের মাত্রা, পীড়ন প্রয়োগে এত দৈর্ঘ্য দীর্ঘ একটি তারের এত মিটার বৃদ্ধি পেল, ইয়ং এর গুণাঙ্ক সরাসরি যে সূত্রগুলো আছে সেই সূত্র বসা দিলে আপনি পারবেন। ইয়ং এর গুণাঙ্ক মাত্রা সমীকরণ, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণও অসংখ্য বার আসছে। পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। যদি কোনো তরল সমতল হয়, এই যে স্পর্শকোণ সমতল, এই প্রশ্নগুলো কিন্তু আমার অনেকবার আসছে। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? পিছে, তাহলে জি সমান সমান GM/R²। তাহলে জির সাথে আর হচ্ছে ব্যস্তানুপাতিক প্রতীক, তাহলে ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে জি এর মান অবশ্যই বৃদ্ধি পাবে। সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য, সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্যের মান কত? সেকেন্ড দোলক, তাহলে আমাদের সিম্পল যে সূত্রটা টি সমান সমান, দেখেন কোনো বড় কোনো ঝামেলার অঙ্ক রাজশাহীতে জাহাঙ্গীরনগরে মাঝে মাঝে করলেও চিটাগাং ইউনিভার্সিটি কখনোই করে না। সেকেন্ড দোলক, তাহলে টি এর মান কত? 2। কার্যকারী দৈর্ঘ্যের মানটা জটপট করে বের ফেলতে পারবেন। পর্যায়কাল বল ধ্রুবকের সমীকরণ, এই প্রশ্নটাও অনেকবার আসছে। এখানে একটা টেকনিক আপনাদেরকে বলে রাখি, আপনারা জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ওমেগা সমান সমান √K/M। শুধু এইটাও কিন্তু পরীক্ষায় আসে, ওমেগা সমান সমান √K/M। এইবার ওমেগা মানে কি? টোয়াইস পাই এফ, তাহলে টোয়াইস পাই এফ সমান সমান √K/M। তাহলে এই ক্ষেত্রে এফ এর সাথে আপনি একটা সম্পর্ক পেয়ে যাচ্ছেন, 1/2 পাই √K/M। আবার ওমেগার মান আমরা জানি যে টোয়াইস পাই/টি সমান সমান √K/M। তাহলে টি সমান সমান কি হচ্ছে? টি সমান সমান √M/K। সেক্ষেত্রে টি এবং এফ এর মান আলাদা আলাদা করে মুখস্থ না রেখে আপনি জাস্ট ওমেগা সমান সমান √K/M এইটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। তারপর আপনি সেগুলো সূত্রটা যেটা পরীক্ষায় আসে সেটা তৈরি করে ফেলবেন। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলো, তাহলে টি সমান সমান টোয়াইস পাই √L/G। এল যদি 4 গুণ হয় তাহলে টি কয় গুণ হবে? 2 গুণ। 2 গুণ মানে কি? আগের 2 গুণ। তাহলে আগে ছিল কত? 2 সেকেন্ড, তাহলে এখন কত হবে? 4 সেকেন্ড। এখন এখানে একটা দেখেন, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে তার দোলনকাল কত হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকবার অনেক ভার্সিটিতে আসছে। সেখানে উত্তর 4 সেকেন্ড আপনারা করে আসছেন, তাই না? 4 গুণ বৃদ্ধি করলে। এখন আমি এখানে উত্তর এটা ব্ল্যাঙ্ক রাখছি, যেহেতু অপশনে একটু ভালো করে খেয়াল করেন, অপশনে ব্ল্যাঙ্ক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর ব্ল্যাঙ্ক হবে। কারণ এই জিনিসটা স্যাররা দীর্ঘদিন আপনার ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, স্যাররাও কিন্তু ভুল করছে। সেটা হচ্ছে সেকেন্ড লোকে দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে আর 4 গুণ হলে কিন্তু এই দুইটা কথা এক না। টি সমান সমান টোয়াইস পাই √L/G। আমি যদি বলি কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হলো, তাহলে আমাদের টি হচ্ছে 2 গুণ। কিন্তু আমি যদি বলি কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি পেল, তার মানে কিন্তু আমাদের জিনিসটা 5 গুণ হয়ে গেল, তাই না? এক তো আগে ছিলই √5। সেক্ষেত্রে আমাদের অনেকবার পরীক্ষায় এই জিনিসটা 4 গুণ বৃদ্ধি পাওয়াকেও 4 গুণ হিসেবেই কাউন্ট করা হয়েছে। কিন্তু অপশনে যদি আমাদের স্যাররা ঠিক রাখে তাহলে সেটাই সেইভাবেই আপনি দাগাবেন পরীক্ষায়। দৈর্ঘ্য দ্বিগুণ হলে, দৈর্ঘ্য দ্বিগুণ হলে তাহলে আমাদের টি হবে √2 গুণ। টোয়াইস পাই দশা পার্থক্যতে টি পর্যায়কালের পূর্ণ কম্পাঙ্কের কৌণিক কম্পাঙ্ক কত? প্রশ্ন পড়ে মনে হচ্ছে কি না কি, আসলে ওমেগা, ওমেগা সমান সমান কি? টোয়াইস পাই/টি। 25। এই প্রশ্নটা আমি আপনাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনও বারবার করে পড়াইছিলাম এবং পরীক্ষায় আসছেও একটা এই টাইপের প্রশ্ন, যেখানে আপনারা 3টা সমীকরণ একটু মনে রাখবেন। সেটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি
হাফ কে এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, মোট শক্তি হাফ কে স্কোয়ার। এই তিনটার মধ্যে সম্পর্ক বলা থাকবে। যেমন এখানে আপনাদেরকে বলা হয়েছে গতিশক্তি হচ্ছে 3E/4, যেখানে ই হচ্ছে মোট শক্তি। তাহলে গতিশক্তি সমীকরণটা কি? গতিশক্তি সমীকরণ হচ্ছে হাফ কে এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ইন্টু 3/4 ইন্টু মোট শক্তি। মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার। এই যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, গতিশক্তি মোট শক্তি 3/4 গুণ, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের প্রশ্ন আপনারা অনেক করছেন, পরীক্ষায় অনেকবার দেওয়া হয়েছে। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে আপনি কিসের মান পেয়ে যাবেন? এক্স এর মান পেয়ে যাবেন। এই মনে হয় একটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে প্রশ্ন মিললো, যে একটা বড় অঙ্ক। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? জাস্ট সূত্রের মধ্যে টির মান 2 বসায় দিলেই আপনি একটা সমীকরণটা পেয়ে যাবেন। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার গতির সাম্য অবস্থানে কি অবস্থা হয়? তাহলে একটুখানি দেখেন, মনে রাখবেন যে আমাদের একটা সরল দোলক, এই যে মাঝখানে, এইটাকে আমরা কি বলি? সাম্য অবস্থা। মনে রাখবেন এইখানে আমাদের এক্স কত? এইখানে 0, এইখানে বেগ কিন্তু ম্যাক্সিমাম। আর এইখানে এইখানে বলা হয় যে এক্স হচ্ছে বিস্তারের সমান, এইখানে বেগ কিন্তু 0, এইখানে আবার ত্বরণ কিন্তু ম্যাক্স, আবার এইখানে আবার ত্বরণ কিন্তু 0। তাহলে এখান থেকে আপনারা একটু সাবধানে দেখবেন কোনটার সাথে অপশনটা মিলে যায়। একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে উহার দোলনকাল 0 এবং অসীমের মধ্যে যেন কখনোই আপনারা প্যাচ গোছ না দিয়ে ফেলেন, যে টি সমান সমান 2π√L/g। পৃথিবীর কেন্দ্রে জির মান কত? 0, তাহলে সামথিং বাই 0, তাহলে আমাদের উত্তর কত হবে? অসীম। ফর্মুলা কোনটি? ডাইরেক্ট ফর্মুলা কোনটাই আসছে। তাহলে ওমেগা সমান সমান একটু আগে বললাম √K/m, এখান থেকে টি এর মানটা বের করে নেবেন। চাপের মাত্রা একটু আগে একবার আসছিল, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। 300 কেলভিন তাপমাত্রায় আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির সূত্র কি আমাদের? 3/2 RT। আর এর মান 8.316 এবং টি এর মান হবে 300। গ্যাসের গড় মুক্ত পথ ও তাপমাত্রা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। একটি গ্যাসের তাপমাত্রা 120 থেকে 480 কেলভিন উন্নতি করা হলো যদি 120 কেলভিনে মূল গড় ভরবেগ। তার মানে এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে সি সমান সমান √3 RT/m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে C1/C2 সমান সমান √T1/T2। দ্বীপ পরমাণু গ্যাসের গতিশক্তির পরিমাণ। দেখেন এটা কিন্তু আমাদের অনেক কোশ্চেন ব্যাংকে আনসারটা ভুল আছে। 3/2 দেওয়া আছে কিন্তু না। পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা বের করতে হয় কিভাবে? 3A - B। তাহলে পরমাণু গ্যাসের ক্ষেত্রে 3 × 2 - 1, তার মানে 5। এবং শক্তির সমভিভাজন নীতি অনুসারে আমাদের কোনো গ্যাসের গতিশক্তি কত? F/2 kT। তাহলে যেহেতু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এফ হচ্ছে 5, তাহলে গতিশক্তি কি হবে? 5/2 kT। একটু সাবধান, 5/2 kT। একটি পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা 5, এই মাত্র বের করলাম। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি 3/2 RT। প্রমাণ তাপমাত্রা চাপে কোনো গ্যাসের 1 মোলার আয়তন কেমিস্ট্রিতে পড়ছেন 22.4 লিটার, বা আমরা মিটার কিউবে 22.4 মিটার কিউব। কোন হ্রদের তলদেশ, হ্রদের ক্ষেত্রে যেহেতু কবে আসছে? অনেক আগে, 16-17তে, ইদানিং কালে আসবে না। তারপরেও যদি, যেহেতু ক্যালকুলেটর আছে আমাদের, আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই শর্টকাটটা আপনারা এখানে একটু মনে রাখবেন। এইচ সমান সমান n - 1 × 10.2। আপনারা এইচএসসি তে সৃজনশীলে যেভাবে করছেন ওইভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এর থেকে আমরা খুব সহজে করতে পারি। এইচ সমান সমান n - 1 × 10.2। সেক্ষেত্রে মনে রাখতে হবে এনটা কি। এনটা হচ্ছে পানির তলদেশ থেকে যখন বায়ু বুদবুদ উপরে আসে তখন তার আয়তন কত গুণ হয়? আয়তন হচ্ছে 5 গুণ হয়। তাহলে এর মান হচ্ছে 5, 5 - 1, 4 × 10.2। তবে যদি বলতো যে বায়ু বুদবুদের ব্যাস বা ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হতো এরকম, যে n³ - 1
ইন্টু 10.2, এই দুইটা শর্টকাট একটু মনে রাখবেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ হলে এত তাপমাত্রায় চাপের, তার মানে যে সেই আমাদের সূত্র P1V1/T1 সমান সমান P2V2/T2। এখান থেকে কি কি কাজে লাগতেছে আমার? টি এবং পি, তার মানে P1/T1 সমান সমান P2/T2। 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবকের মান, 1 মোল গ্যাসের জন্য, এটা তো আমাদের মুখস্থ, 8.316। তাহলে এই কয়টা প্রশ্ন পড়লে মোটামুটি আমাদের চিটাং ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে গেলেন। এখান থেকে তো কমন আসবে, তারপর হচ্ছে এই টাইপের প্রশ্ন আমার পরীক্ষায় বেশি আসে।